স্টুডেন্টস, তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসছে। যারা এসএসসি পরীক্ষা 2026 সালের, তাদের এসএসসি পরীক্ষা আগামী 21 তারিখ থেকে শুরু হবে। অনেকেই পরীক্ষা নিয়ে খুব দুশ্চিন্তায় আছো যে কি করব, পরীক্ষায় কিভাবে পরীক্ষা দেব। তো আসলে পরীক্ষা তো চলেই আসলো। এই পরীক্ষা নিয়ে আসলে দুশ্চিন্তা করার তেমন কিছু নেই। আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ডোন্ট ওয়ারি, পরীক্ষা নিয়ে কোনো টেনশন করবে না। এত টেনশন করা হবে কি? সারা জীবন না পড়ে এখন টেনশন করলে কোনো লাভ হবে? যা হোক, টেনশনের কিছু নেই। মনে সাহস রাখতে হবে, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, এবং অবশ্যই যে পড়াগুলো পড়েছো সেই পড়াগুলোর প্রতি ফোকাস রাখতে হবে। ওগুলোই বারবার রিভিশন দিতে হবে। এর বাইরে আসলে এখন আর অন্য কিছু করার সুযোগ নেই। যারা আসলে একটু ভালো স্টুডেন্ট, যারা আশা করে যে A+ পাবে বা আরো ভালো রেজাল্ট আশা করে, যারা, তাদের ক্ষেত্রে হলো যা পড়েছে তো পড়েছেই, সেগুলো তো অনেকের রিভাইজ দেওয়া 2-3 বার করে শেষ হয়ে গেছে। পাশাপাশি এখন যদি পারো নতুন করে কোনো টপিক অ্যাড করার জন্য সেগুলো পড়ে নিতে পারো, যারা ভালো রেজাল্ট করার প্রত্যাশী। আর যারা শুধুমাত্র চাও যে কোনো রকম ঠেলে মেলে যে পরীক্ষাটা পাশ করে যেতে পারি, একটু ধাক্কা দিলে যাতে পাশ হয়ে যায়, এরকম যাদের অভ্যাস আছে বা এরকম যাদের চিন্তাধারা আছে, তাদের জন্য আমার যেটা বলা সেটা হচ্ছে যে আগে যা পড়েছো সেটাই বারবার প্র্যাকটিস করতে থাকো, বারবার চর্চা করতে থাকো। আর টেনশনের কিছু নেই, নিজের প্রতি বিশ্বাস রাখো। এটুকু মনে রাখবে যে না, আমি পারবো, আমাকে দিয়ে হবে। কেন পারবো না? অবশ্যই পারবে। পাস করা কিন্তু আসলে অত কঠিন কিছু না, ফেল করা কিন্তু কঠিন, পাস করার চেয়ে ফেল করা কিন্তু কঠিন, এটা মনে রাখবে। এই জন্যই আমি বলে থাকি ডোন্ট ওয়ারি, বিলিভ ইউর সেলফ, ডু প্র্যাকটিস অ্যান্ড গেট রেডি ফর দ্য এক্সাম। আসলে অত কঠিন, যত কঠিন মনে করে নিচ্ছ বা যত কঠিন ভাবছো তা কিন্তু না। অত কঠিন কিন্তু মনে করলেই কঠিন, কঠিন মনে না করলে কিছুই না। তুমি যদি পারো, তুমি যদি লিখতে পারো, তাহলে তোমাকে কে আটকায়? এটা মনে রাখবে। আর তুমি না পারলে তো তোমার জন্য সারা জীবন সবকিছুই কঠিন, একেবারে পানির মতো যেটা সহজ সেটা তোমার কাছে কঠিনই মনে হবে। সুতরাং অত টেনশনের কিছু নেই, টেনশন করবে না। অবশ্যই আহ, যেগুলো আগে পড়েছে সেগুলোই প্রিপারেশন নিতে থাকো। এই আজকে শুধুমাত্র এই দিক নির্দেশনা দেওয়ার জন্য ভিডিওটা করা। এর পরবর্তী আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুবই দরকারি হবে, তোমাদের জন্য খুবই কাজে আসবে, এরকম টপিক নিয়ে আসছি। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।